অলরেডি দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির আমি মোহাম্মদ জিসান। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড এন্ড সীতাকুণ্ডর সাথে আমরা 4টি ঝর্ণায় ঘুরবো। তো আমাদের সাথে যাচ্ছে আমার আরো 3টি বন্ধু এবং তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমরা সীতাকুণ্ড যাচ্ছি, আমরা 4 জন। তো এখন বন্ধুরা, এখন আমরা সীতাকুণ্ড যাব এবং যাত্রা পথে পার হয়ে আমরা সীতাকুণ্ড যেয়ে আপনাদের সামনে আবার আসছি। সীতাকুণ্ড পৌঁছানোর পরে আমরা ছোট একটি হোটেলে ঢুকে সেখান থেকে হালকা করে নাস্তা করে নিলাম। আমরা নাস্তা করব, নাস্তা করার শেষে এখান থেকে সিএনজি নিয়ে 20 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে যাব। তো গাইস, অলরেডি আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের সামনে পৌঁছে গেছি। এখন আমরা বাস নিয়ে নিয়েছি 30 টাকা করে। এটা ফেরত দিলে 20 টাকা ফেরত, আর আমার ইচ্ছা নাই ফেরত দেওয়ার, আমি বাসায় নিয়ে যাবো এটা, হ্যাঁ, স্মৃতি হিসাবে। তো এখান থেকে আমরা সোজা উঠবো ও যে দেখা যাচ্ছে মন্দির চন্দ্রনাথ পাহাড়ে, সেখানে। তো আমাদের সাথে আপনারা চলুন, লেটসি। তো গাইস, আমাদের এখন সীতাকুণ্ড পথ চলা শুরু হয়ে গেছে। তো আমরা সীতাকুণ্ড এখন উঠতে যাচ্ছি। তো আমাদের সাথে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নিচে ওই যে গেট থেকে মাত্র এতটুকু জায়গা উঠছি। তো এতটুকু জায়গা গেছি, তোমাদের কি অবস্থা সেটা বলো। আল্লাহ, এখন তো বহুত যাত্রা বাকি, মাত্র শুরু, তাই এই যে অবস্থা। ভাই আমার কি কোলে নাও। তো গাইস, আমরা কেবল উঠতেছি। তো এখান থেকে আমাদের যেতে হবে ও যে চন্দ্রনাথ পাহাড়, সেখানে। তো রাস্তা আমাদের মাত্র শুরু। কি কয় এটা, কি বললো ভাই? আমরা কান্না করবো মাত্র আধা ঘন্টার না টাইম ধরা দরকার ছিল রে ভাই। কয় মিনিট? 5 মিনিট। এই না, ছবি টাইম ধরলে পাইলাম, ছবিতে তাই তুলছি না। তো গাইস, অলরেডি দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে, কিন্তু আসলে কি এটা সামনে কিনা সেটাই আমরা পরে দেখতে যাচ্ছি। তো উঠতে থাকি। মনে হচ্ছে যে পাহাড়টা পুরো হাতের মুঠোয়, কিন্তু আসলে কি হাতের মুঠোয়? আমরা ঢুকবো গহীন জঙ্গলে। এই জঙ্গলের মধ্যে বাঘ, সিংহ অনেক কিছু থাকতে পারে। এর মাঝখান দিয়ে আমরা মোকাবেলায় উঠে যাবো এই চন্দ্রনাথ পাহাড়ে। চলে আসেন, লেটস গো। এটা আমাদের বাংলাদেশ ডিসকভার। মাথার উপর ব্যাঙ্গে পড়বো তো পাহাড়। উপরে ভিউটা দেখাও, কত উপরে। এত মজা কেন? এবার নিচে দেখাও। আল্লাহ, অর্ধেক প্রশ্ন আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। বাসের শরবত, বাসের শরবত কত করে? 10 টাকা দেন তো এক গ্লাস। ও যাই হোক, বাসের ভিতরে হ্যাঁ, 1 গ্লাস দিন আমারে। এত স্বাদ কেন? সেই স্বাদ, সেই স্বাদ।
সীতাকুণ্ড যাত্রাপথে ছোট্ট একটি ঝর্ণা। আমাদের সকলেরই খুব ভালো লাগছিল যখন আমরা এই সুন্দরময় রাস্তা দিয়ে উপরে উঠে যেছিলাম। ভাই দেখেন অত্যন্ত খারাপ পাহাড়, এই সিঁড়ি দিয়ে উঠা মাত্র একদম অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমাদের। দেখছেন কি খারাপ পাহাড়, অনেকটাই খারাপ পাহাড়। এই তো এক ভদ্রলোক অর্ধেক উঠে হাঁপিয়ে গিয়েছে, তবু আমরা হাল ছাড়ছি না, আমরা এর শেষ দেখেই ছাড়বো। এর উপরে কি আছে তা আমাদেরকে দেখতেই হবে। আমরা বলতে পারি এটা হলো বাংলাদেশের এভারেস্ট নাকি? হ্যাঁ, তো আমাদের লাস্ট পর্যন্ত দেখতেই হবে অবশ্যই, কারণ লাস্ট হলো সবচেয়ে বেশি মজা। সো একটা সিঁড়ির হাইট মিনিমাম আপনার 20 ইঞ্চির মতো, তো এগুলো সিঁড়ি ধাপগুলো অনেক হাইট করে দিচ্ছে, তার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। ইভেন কি দেখেন কত সুন্দর সুন্দর ভিউ, সেই সুন্দর, এত সুন্দর কে? চলেন আমরা উপরে যাওয়া যাক, দেখি আমাদের উপরে কি আছে। চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটা পর্যন্ত ওঠার পরে যে ভিউটা আমরা দেখতে পাই চোখের সামনে, অসাধারণ। এই ভিউটা সম্পূর্ণ আপনারা মিউজিকের সাথে দেখতে থাকুন। গাইস আমরা অলরেডি প্রথম স্টেজ পার করেছি, তো আমাদের দ্বিতীয় স্টেজ যেতে হবে উপরে। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। প্রথম ধাপে ওঠার পরে আমাদের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। আসো আসো, বহুত দূর আছে ভাই, এত জোরে এনার্জি না। Let's go. তো গাইস আমাদের সীতাকুণ্ড পাহাড়ে টপে উঠতে লাগছে 1 ঘন্টা 4 মিনিট সময়। তো অনেকে বলে 1.5 ঘন্টা, যাই হোক আমরা অনেক তাড়াতাড়ি উঠতে পেরেছি, এই জন্য বলি আমরা সার্থক। খুব কষ্ট হলেও খুব ভালো লাগছে, উপরে ভিউটা সেই। একটু ভিউটা পুরোটা দেখাও। ঘোরা শেষে আমরা ছবি তুলে তারপর আবার নিচে চলে যাব, তারপর আমরা যাবো ইকো পার্কে। একটা জিনিস লক্ষ্য করেন, নিচে বৃষ্টি হচ্ছে অথচ উপরে কোনো বৃষ্টি নাই। খুব ভালো লাগছে জিনিসটা, সিনারিটা দেখার জন্য। তো তোমাদের এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পর কেমন লাগছে? যাই হোক এখন আমরা নিচে নামবো আবার। চন্দ্রনাথ পাহাড়টি উপর থেকে উপভোগ করার পর এখন আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নামার রাস্তাটা খুবই খারাপ ছিল, যার জন্য একটু খুব ভয় লাগছিল, যদি পিছলে পড়ে যায় অবস্থা সত্যি খারাপ হবে, তো সবাই সাবধানে নামবে। এতক্ষণ পাহাড়ে উঠছি, এখন আমরা কি পাহাড় থেকে নামবো না? কবে তুমি হাতে হাত রাখবে সেই আশাতে সেই কাটাতে
মন ছুটে চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় সাবধান ভাই আমি এই পাহাড়ের চূড়ায় উঠেছি কিন্তু তোমার মনের ঘরে এখনো পৌঁছাতে পারিনি এই ভয়ঙ্কর সৌন্দর্য জায়গায় পৌঁছাতে হলে আপনাদের অবশ্যই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হবে দেখছেন কত খারাপ জায়গা এখানে নামতে হচ্ছে ওই যে একজন বসে গেছে যাইতো না ঠিক আছে ভাই তুমি থেকে যাও আমরা চলে যাই আরেকজন খুশি চোটে ডান্স করতেছে নিজের জায়গাটা এই রাস্তাটা দেখছো সেই নে নামার রাস্তাটা সেই কিন্তু ওয়াও मेरी जान I love you! অবশেষে ওই পাহাড় থেকে আমরা নেমে আসলাম আমরা ইকো পার্কে যাব এন্ড সেখানে ঝর্ণা গোসল করব তো গাইস আমরা অলরেডি চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে এসে এখন ইকো পার্কে এসে পড়েছি এখন আমরা ইকো পার্কে ঢুকে এখন ঝর্ণা উপভোগ করব তো আমাদের সাথে চলুন ঠিক আছে আমরা ইকো পার্কের ভিতরে ঢুকে গেছি ভিউটা সেই আমাদের ইকো পার্কের ভিতরে যা যা আমরা পাবো আমরা অলরেডি সহস্রধারা ঝর্ণার কাছাকাছি এসে পড়েছি এখন নিচে নামলে আমরা সে ঝর্ণায় যাব এবং গোসল করব খুব এনজয় করব তোমাদের কেমন লাগতেছে এই কারণে অনেক কষ্ট হইছে কষ্ট হলো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে গোসলের পরে যে সার্থক মনে হবে ঝর্ণা যে গোসলের পর হ্যাঁ কিন্তু কষ্ট হলে বিনোদনটা কখনো টাকা দিয়ে কিনা পাওয়া যাবে না আমরা অলরেডি ঝর্ণায় পৌঁছে গেছি আমাদের সহস্রধারা ঝর্ণা গোসল করা শেষ এখন আমরা সামনে আগাচ্ছি ফেরত যাওয়ার জন্য তো আপনাদের কি অবস্থা অনেক অবস্থা ক্লান্ত হয়ে গেছে একবারে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে অনেক কষ্ট করে আজকে ভিডিও উপহার দিচ্ছি সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সপ্তধারা ঝর্ণার যাওয়ার রাস্তা আমরা কি রাইট রাস্তায় গেতেছি না আমরা লাগে গহীন জঙ্গলে ঢুকে যেতেছে আফ্রিকার জঙ্গল আছে না তাই না আমরা এখন কোথায় যাচ্ছি সপ্তধারা ঝর্ণা দেখতে না যাওয়ার রাস্তা কোন দিকে যাবো কোন দিক দিয়ে যাবো
পানি একদম পরিষ্কার না, ঝর্ণার পানিগুলো আসতেছে না। ওয়াও, জায়গাটা সেই ভিউ না। আমরা সপ্তধারা ঝর্ণার সামনে এসে পড়েছি, এখন আমরা সপ্তধারা ঝর্ণার সামনে যাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা। তো কষ্টের পরে সুখ। Guys, আমি যাবো কোন ঠিক জায়গা খুঁজে পাচ্ছি না, আমার পায়ে সূর্যটা তো ভিজাতে যাচ্ছিলাম না। Wow. এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। আসলে আমরা সহস্রধারা ঝর্ণা যে গোসল করেছি, কিন্তু মন চাচ্ছে এখানে গোসল করতে, কিন্তু আর গোসল করার মতো সময় আমাদের হাতে নাই। তো এখানে আমরা কিছু ছবি তুলবো, দেন ভিডিও শট নিয়ে চলে যাব। রূপসী ঝর্ণা তুমি কোন পাহাড়ের মেয়ে, চলচলিয়ে চলছ নেচে পাহাড়ি। তো বন্ধুরা, এখানে ঝর্ণা সাউন্ডটা খুব ভালো লাগছে। এই সপ্তধারা ঝর্ণার মধ্যে একসাথে 3টা ঝর্ণা আমরা উপভোগ করতে পারছি। যদি এখানে গোসল করি নাই, কারণ আমরা এর আগে অন্য একটা ঝর্ণা গোসল করে এসেছি। তো এখানে আমরা ছবি তুললাম, খুব এনজয় করলাম। এখন আমরা ফেরত চলে যাবো বাসার দিকে। তো লেটসি, আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাবো।